আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে ডিনোটি সিস্টেমে যে আইডি আছে সেই আইডিতে কিভাবে আমাদের প্রোফাইল ফটো যুক্ত করতে পারি এবং আরো দেখব যে কখনো প্রয়োজন হলে কিভাবে আমরা সেই প্রোফাইল ফটোটি পরিবর্তন করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি আমার ডিনোটি সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রবেশ করে আছি এবং এখান থেকে আমার যে নাম দেখাচ্ছে সেই নামের ডান পাশে যে ডাউন অ্যারোটি আছে সেই অ্যারোতে আমি ক্লিক করব। করে এখান থেকে আমি প্রোফাইল বাটনে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি জায়গায় চলে আসবে। তো এখান থেকে আমি প্রোফাইল সংশোধন এই বাটনে ক্লিক করব। করলে আমাকে নতুন ট্যাবে এরকম একটি জায়গায় নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রোফাইল ছবি নাই। তো আমি যেহেতু প্রোফাইল ছবিটা আপলোড করতে চাই এই জন্য আমি এই প্রোফাইল ছবি এখানটাতে ক্লিক করব। করার পরে আমাকে এরকম একটি জায়গায় নিয়ে আসবে। এখান থেকে আমি ছবি বাছাই করুন এই বাটনে ক্লিক করে আমার কম্পিউটার থেকে ছবি বাছাই করে দিতে পারবো। তো এখানে একটু বলে রাখি, আমরা যখনই আমাদের প্রোফাইল ফটো দিতে চাইবো তখন আমাদের যে ছবি আছে সেই ছবিটি আগে থেকে আমাদের কম্পিউটারে কোনো একটি ড্রাইভে সেটা সংরক্ষণ করে রাখতে হবে এবং সংরক্ষণ করে রাখার পরে আমরা যখনই এই বাটনটাতে ক্লিক করব তখন যেখানে আমরা সেই ছবিটি রেখেছি সেখান থেকে সেই ছবিটি সিলেক্ট করে দিতে হবে। দিলে আমার ছবিটি এখানে চলে আসবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে প্রোফাইল ছবি অবশ্যই 300 বাই 300 পিক্সেল সাইজের হতে হবে এবং ছবির আকার অবশ্যই 50 কিলোবাইটের কম হতে হবে এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। তো এখন আমি ছবি বাছাই করুন এই বাটনে ক্লিক করে আমার যে ড্রাইভে আমি ছবিটি রেখেছি সেই ড্রাইভ থেকে ওই ছবিটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি আগে থেকে আমার কম্পিউটারের ডেস্কটপে আমি ছবিটি রেখেছিলাম। তো আমি এখন এই ছবি বাছাই করুন এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাকে নিয়ে আসছে ডেস্কটপে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেস্কটপ দেখাচ্ছে। এখানে ছবি রেখেছি, আমার ছবি নয়, এটা আমি দেখানোর জন্য দুটো ছবি আমি ডাউনলোড করে রেখেছি। তো এটা আমি ডেস্কটপে সেভ করে রেখেছি। আমি চাইলে অন্য কোনো ড্রাইভেও সেভ করে রাখতে পারতাম এবং সেখান থেকে আমি এই ড্রাইভে ঢুকে ওই ছবিটা সিলেক্ট করে দিতে পারতাম। তো আমি যেহেতু ডেস্কটপেই রেখেছি আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। তো আমি প্রথমে এখান থেকে যেকোনো একটি ছবি, আমি যে ছবিটি আপলোড করতে চাই আমার প্রোফাইল ফটো হিসেবে, তো সেই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখন এই ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করলে এই ছবির যে নামটি সেটা এখানে চলে আসবে। তো আমি এটা ছবিটি সিলেক্ট করলাম, করলে নামটি চলে আসছে। এখান থেকে আমি ওপেন বাটনে ক্লিক করব। তাহলে এই ছবিটি এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি চলে আসছে। এখান থেকে আমি এটা ধরে ডাইনে বাঁয়ে নিয়ে ছবিটি ছোট বা বড় করতে পারবো, অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আমি এটাকে একটু বাম পাশে সরিয়ে আমি ছবিটিকে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা আপনাদের মতো করে সুন্দর ছবি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এবং এই ছবিটিকে ধরে উপর নিচ করে বা ডাইনে বাঁয়ে করেও ছবিটি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো আমি এরকম অবস্থায় রাখলাম। রাখার পরে আমি স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সংরক্ষণ বাটন আছে। তো আমি এই সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমার এই ছবিটি সংরক্ষিত হবে। তো আমি এখন এই সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হচ্ছে এবং ছবিটি চলে আসছে। এখানে চলে আসছে এবং প্রোফাইল ছবি পরিবর্তন হয়েছে এই কথাটিও চলে আসছে। আমি ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে আমার যে প্রোফাইল ফটো আমি যেটা দিতে চাই সেই ছবিটি আমি খুব সহজেই আমার ডিনোটি সিস্টেমে প্রোফাইল ফটো হিসেবে এখানে আপলোড করতে পারলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমি দেখাবো যে ডিনোটি সিস্টেমে যে প্রোফাইল ফটোটি আছে সেটা যদি কখনো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমি কিভাবে পরিবর্তন করব। তো আমি শুরু থেকেই এটা আবার আপনাদেরকে দেখাবো। তো আমি আগের মতোই আমার ডিনোটি সিস্টেমের যে প্রোফাইল সেই প্রোফাইলে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন করে এখানে চলে আসছি। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমার এখানে নাম দেয়া আছে এবং নামের পাশে একটি আইকন আছে। তো এখানে আসলে আমার ডিনোটি সিস্টেমে আমার যে প্রোফাইল ফটোটি আছে সেটা এখানে প্রদর্শিত হওয়ার কথা। কিন্তু কোনো কারণে সার্ভারের কোনো সমস্যার কারণে এখানে প্রোফাইল ফটোটি দেখাচ্ছে না। তো যাই হোক, আমি ধরে নিলাম যে এটা এখানে আমার প্রোফাইল ফটোটি দেখাচ্ছে এবং এই প্রোফাইল ফটোটি আমি এখন পরিবর্তন করতে চাই। তার জন্য আমি এই ডাউন অ্যারো এটাতে ক্লিক করব। করে আমি আমার এই প্রোফাইল বাটনে ক্লিক করে প্রোফাইলে চলে যাব। তো আমি এখানে চলে আসলাম। চলে আসার পরে এই প্রোফাইল সংশোধন এখানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নতুন ট্যাবে আমাকে এখানে নিয়ে আসছে। এখান থেকে আমি প্রোফাইল ছবি এটাতে ক্লিক করব। তার আগে আমরা
একটু খেয়াল করি যে আমার প্রোফাইল ফটো হিসেবে যে ছবিটি দেয়া ছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যদিও এখানটাতে দেখায় নাই, কিন্তু এই নতুন ট্যাবে এখানে আমাকে কিন্তু দেখাচ্ছে। তো যাই হোক, আমি এই ছবিটি এখন পরিবর্তন করতে চাই। তার জন্য আমি এই প্রোফাইল ছবি এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই ছবিটিই দেখাচ্ছে যে ছবিটি আমার প্রোফাইল ফটো হিসেবে ছিল। তো এটা আমি পরিবর্তন করব। তো এর জন্য আমি এই ছবি বাছাই করুন এই বাটনে ক্লিক করব। তো আমি যে ছবিটি বাছাই করব সেই ছবি কিরকম হবে সেই বিষয়ে এখানে কিছু নির্দেশনা আছে, যে 300 বাই 300 পিক্সেলের হতে হবে এবং ফাইলের আকার হতে হবে 50 কিলোবাইটের কম এবং ফরম্যাট হতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটের হতে হবে। তো যাই হোক, আমি এই ফরম্যাটেই, অর্থাৎ এদের নির্দেশনা মোতাবেক আমি আমার যে প্রোফাইল ফটোটি এখন পরিবর্তন করতে চাই সেই ছবিটি আমি এই মোতাবেক একটা ছবি আমি তৈরি করে রেখেছি এবং সেটা আমার এই কম্পিউটারের ডেস্কটপে আমি সেভ করে রেখেছি। আমি যেকোনো ড্রাইভে আমি সেই ছবিটি সেভ করে রাখতে পারতাম। তো আমি ডেস্কটপে সেভ করে রেখেছি। আপনারা আপনাদের সুবিধা মতো কম্পিউটারে যেকোনো জায়গায় সেভ করে রাখবেন। তো এখন আমি এই ছবি বাছাই করুন এই বাটনে ক্লিক করলে আমাকে জানতে চাইবে যে আমার ছবিটি কোথায় আছে, কোন ড্রাইভে আছে বা কোথায় আছে, সেখান থেকে ছবিটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখন এই ছবি বাছাই করুন এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে ডেস্কটপে নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেস্কটপে নিয়ে আসছে এবং ডেস্কটপের ভিতর আমার ছবি রাখা আছে। আমি প্রোফাইল ফটো পরিবর্তন করে নতুন যে ছবিটি দিতে চাই আমি এখানে সেভ করে রেখেছি। আপনারা অন্য কোনো ড্রাইভে রাখলে সেখান থেকে সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। আমি এই ছবি এখানেও রাখতে পারতাম, এই সমস্ত ড্রাইভেও রাখতে পারতাম। রাখলে এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হতো। যাই হোক, আমি ডেস্কটপে রেখেছি এবং এখান থেকে আমি ছবিটি এখন সিলেক্ট করে দিব। আমি এই ছবিটি সিলেক্ট করলাম, করলে এখানে চলে আসলো নামটি এবং এখানে ওপেন বাটনে এখন ক্লিক করলাম, করলে ছবিটি চলে আসলো। এখন আমি এটাকে ধরে ডাইনে বাঁয়ে করে আমি ছবিটি অ্যাডজাস্ট করে নিব। তো আমি বাম দিকে দিয়ে ছবিটি অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম এবং আমি ছবির উপর ধরে ছবিকে উপর নিচ করে অ্যাডজাস্ট করে নিলাম। তো এরপরে আমি একটু স্ক্রল করে নিচে আসলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে সংরক্ষণ বাটন আছে। এই সংরক্ষণ বাটনে এখন আমি ক্লিক করব। তো ক্লিক করলাম, করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটি পরিবর্তন করতে চাই সেই ছবিটি এখন চলে আসলো এখানে এবং এখানে বলা আছে যে প্রোফাইল ছবি পরিবর্তন হয়েছে। তো এখন আমি এই ওকে বাটনে ক্লিক করলাম, করে কাজটি শেষ করলাম এবং আপনারা দেখলেন যে খুব সহজেই আমি আমার ডিনোটি সিস্টেমের যে ছবিটি ছিল সেই ছবিটি চেঞ্জ করে নতুন ছবি দিয়েছি, অর্থাৎ আমার প্রোফাইল ফটো আমি খুব সহজেই পরিবর্তন করতে পারলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।